অনেক গুনাহ। আমরা যদি প্রত্যেকে নিজের দিক তাকিয়ে দেখি তাহলে এত বেশি গুনাহ যে আমরা এখন মৃত্যুকে ভয় পাচ্ছি। কেন ভয় পাচ্ছি? যে এই মুহূর্তে যদি আমাদের কাছে মৃত্যু চলে আসে তাহলে আসলে আমাদের কিন্তু আল্লাহর সামনে দাঁড়ানোর মতো কোনো এমন কিছুই প্রস্তুতি আমাদের কাছে নেই। ওমরা করতে গিয়েছি, হজ করতে গিয়েছি, অথবা এখনও আমরা রমজান মাসে কি করতেছি? আল্লাহর কাছে আমরা হু হু করে কাঁদছি, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। আচ্ছা, মাফ করে দাও এটা বলার নাম, এটার নাম কি তওবা? এটার নাম হলো ইস্তেগফার, মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এটা কিন্তু তওবা না। আপনারা দেখছেন আত্মাহারিক টিভির বিশেষ আয়োজন রমাদান প্রতিদিন। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন, নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার মূল আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকের আলোচনার বিষয় তওবার মাস, রমজান মাস। ইনশাআল্লাহ আমি উক্ত বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। যে আমি মনে করি যে এই বিষয়টি আলোচনা করার খুবই প্রয়োজন। এই জন্য প্রয়োজন যে আমরা এখন এমন একটি সময় অতিক্রম করছি যেই সময়ে প্রতিটি মানুষের ভিতরে একটি আতঙ্ক কাজ করছে। সবাই কিন্তু চিন্তিত এবং সবার মনে একটি ভয় ভীতি কাজ করছে। সবার ভিতরে একটা দুশ্চিন্তা কাজ করছে, যে সেটা হলো এই যে আমাদের যে কারো যে কোনো সময় কিছু ঘটে যেতে পারে। এটা একটি বিষয়। আর একটি বিষয় সেটা হলো এই যে বিষয়টা ঘটে যাওয়ার আমরা আশঙ্কা করছি, সেটা কি ঘটতে পারে? যে হয়তোবা এই বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হয়তো আমাদের মধ্যে কারো হয়তো মৃত্যু আসতে পারে। এটাই তো আমাদের সবার আশঙ্কা। এটা ঠিক আছে, কিন্তু এই আশঙ্কা করাই কি যথেষ্ট? নাকি আমাদের এখন করণীয় কি? আমরা প্রস্তুতি কি নিতে পারি এই বিষয়ে? সাধারণত আমরা করোনা ভাইরাস থেকে বাঁচার যত রকম বৈধ পন্থা আছে বা ডাক্তারি মত অনুযায়ী বাঁচার যেগুলি কৌশল আছে সেগুলি আমরা অবলম্বন করছি। কিন্তু যেটা বিষয়, সেটা কি আমরা আদৌ কি উপলব্ধি করতে পেরেছি? সেটা কি? যে আল্লাহ পাক এই মহামারী কেন দিয়েছে? লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তোমরা আমার কাছে ফিরে আসো। তো আমরা আসলে কি ফিরে আসতে পেরেছি? এটা একটি বিষয়। আর একটি বিষয় সেটা হলো এই যে আল্লাহ না করুক আমাদের মধ্যে কারো যদি এই আল্লাহর পক্ষ থেকে যদি এই বিমারির যদি আমাদেরকে স্পর্শ করে ফেলে দেয় এবং আমাদেরকে যদি এক্ষুনি দুনিয়া থেকে চলে যেতে হয়, তাহলে চলে যাওয়াটাই যথেষ্ট, নাকি আমাদের জন্য করণীয় কিছু আছে? তো আমরা প্রস্তুতি হিসাবে যেটা আমরা করতে পারি তার মধ্যে সবচাইতে অন্যতম জিনিস এবং সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস, যেটা ছাড়া বিকল্প কোনো পথ নেই, সেটা হলো এই যে আমাদের এক্ষুনি তওবা করার সময়। একেবারে তওবা করে প্রস্তুতি গ্রহণ করে নেওয়ার সময় এখনই। এটা আরেকটি কথা বুঝে দিই, সেটা হলেই আমরা হয়তো অনেকেই মনে করছি যে তওবা তো আমরা করছি সব সময়। জি না, আসলে আমরা তওবার অর্থ বুঝি নাই, আর তওবা কাকে বলে সেটাও জানি না, কিভাবে তওবা করতে হয় সেটাও জানি না। সাধারণত যেটা আমরা করি সেটা কি করি? যেমন আমাদের দেশে কোনো ফাঁসির অর্ডারের আসামিকে যখন আসামের কাঠঘরে নিয়ে যাওয়া হয়, তখন তাকে কি করানো হয়?
তাকে তৌবা পড়ানো হয়। আচ্ছা, তৌবা পড়ালে কি তৌবা হয়? এটা কি আসলে তৌবা কি পড়ানোর মতো জিনিস? কোশ্চেন কালেও না। আর একটা জিনিস, সেটা হলেই আমরা কি করি, ওমরা করতে গিয়েছি, হজ করতে গিয়েছি, অথবা এখনও আমরা রমজান মাসে কি করতেছি, আল্লাহর কাছে আমরা হু হু করে কাঁদছি, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। আচ্ছা, মাফ করে দাও এটা বলার নাম, এটার নাম কি তৌবা? এটার নাম হলো ইস্তেগফার, মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এটা কিন্তু তৌবা না। অথচ আমরা মানুষ, আমাদের তো প্রত্যেকের ঘাড়ে এখন অনেক বেশি গুনাহ, অনেক গুনাহ। আমরা যদি প্রত্যেকে নিজের দিক তাকিয়ে দেখি, তাহলে এত বেশি গুনাহ যে আমরা এখন মৃত্যুকে ভয় পাচ্ছি। কেন ভয় পাচ্ছি? যে এই মুহূর্তে যদি আমাদের কাছে মৃত্যু চলে আসে, তাহলে আসলে আমাদের কিন্তু আল্লাহর সামনে দাঁড়ানোর মতো কোনো এমন কিছুই প্রস্তুতি আমাদের কাছে নাই। কি জবাব দেব আল্লাহর কাছে? তাহলে এই যে এতগুলি গুনাহ আমার ঘাড়ে আছে, এই গুনাহটি মাফ হওয়ার মানে এই গুনাহ থেকে মুক্তি হওয়ার উপায় কি? আমি একটু সংক্ষিপ্ত আকারে বলতে চাই। সেটা হলেই যে মানুষ দ্বারা যতগুলি গুনাহ হয়, এই গুনাহটা হয় দুই ধরনের। একটি গুনাহ হলো সগীরা, আর আরেকটি গুনাহ হলো কবিরা। সগীরা গুনাহ এগুলি আমল করলে অনেক সময় আমলের কারণে মাফ হয়ে যায়। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না। এক রমজান থেকে আর এক রমজানের মাঝখানের যে সময়টুকু আছে, এর মধ্যে যতগুলি সগীরা গুনাহ আছে, কোনো ব্যক্তি যদি এই রমজানে রোজা রেখেছে, গত রমজানে রোজা রেখেছে, এই দুই সময়ের মাঝে 2 মাসে রোজা রাখাটাই তার জন্য সগীরা গুনার কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঠিক তেমনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, as-সালাওয়াত, মানে সালাওয়াতের মাঝে, প্রত্যেক সালাতের মাঝে যে গ্যাপ আছে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই গ্যাপের মাঝে যেগুলি সগীরা গুনাহ হবে, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তো এই সালাত আদায় করার কারণে আল্লাহ পাক সগীরা গুনাহ অটোমেটিক মাফ করে দিবেন। ঠিক তেমনি অজু করার মাধ্যমে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইত্তাকুল্লাহ হাইসুমা কুনত ওয়া আতিবিউস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি যেখানেই থাকো না কেন, আল্লাহর ভয় করে চলো। ওয়া আতবিউস সাইয়্যাতিল হাসানা, গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে তুমি যখনই কোনো অন্যায় কাজ করবে, কোনো গুনাহ করবে, গুনাহ করার পর একটি ভালো কাজ করো। এই ভালো কাজ করলে কি হবে? তামহুহা, এই ভালো কাজটি ওই মন্দ কাজকে অটোমেটিকলি সেটাকে মুছিয়ে দিবে। এটা হলো সগীরা গুনার ব্যাপার। আল্লাহ পাক নিজেই বলেছেন সূরা হুদে যে ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, যে ভালো কাজ গুনাহকে মিটিয়ে দেয়। একজন সাহাবী একটা অন্যায় করেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটা অন্যায় করে বসেছি। তো জোহরের সালাতের সময় ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জোহরের সালাত পড়লেন। পড়ার পর ওই ব্যক্তি আবার এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটা গুনাহ করে ফেলে দিয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু বলছেন, তুমি কি সালাত পড়ো নাই? বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি পড়েছি। বলছেন, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, কোনো অন্যায় কাজ করে এরপরে যদি কোনো নেকির কাজ করা হয়, তাহলে ওই নেকির কাজ অন্যায়টাকে অটোমেটিকলি মুছিয়ে দেয়। কিন্তু সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, এটা কোন গুনাহ মুছাই? যে আমরা যে ফজিলত শুনেছি রমজান সম্পর্কে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো ঈমানের হালতে সওয়াবের আশায়, তার পিছনে সকল গুনাহ মাফ করে দিবে। কিন্তু এগুলো কোনগুলি? এই যতগুলি ফজিলত শুনলেন, যতগুলি গুনাহ থেকে মুক্তি হওয়ার উপায় আপনি শুনলেন, এই সবগুলি সগীরা গুনাহ, সবগুলি সগীরা গুনাহ। আমি আল্লাহকে বলছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ মাফ করবেন। কিন্তু কোনগুলি? সব সগীরা গুনাহ। কিন্তু যেগুলি কাবীরা গুনাহ, কাবীরা গুনাহ আমাদের থেকে অনেক হয়ে যায়। চোখ থেকে কাবীরা গুনাহ হয়, হ্যাঁ, মানুষের কান থেকে কাবীরা গুনাহ হয়, হাত থেকে কাবীরা গুনাহ হয়, শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গ থেকে কাবীরা গুনাহ হয়। কাবীরা গুনাহ অনেক,
ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ উনি একটা কিতাব লিখেছেন কিতাবুল কাবায়ের, মানে বড় বড় গুনার কিতাব। সেখানে তিনি 70টি বড় কাবিরা গুনার কথা উল্লেখ করেছেন। আর প্রসিদ্ধ যেটা হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম যে 60টি ধ্বংসত্বমূলক কাবিরা গুনার কথা বলেছেন, সেটা আমরা অনেকেই জানি। তো কাবিরা গুনাহ অসংখ্য গুনাহ, তার মধ্যে সবচাইতে কাবিরা মানে সবচাইতে বড় আল্লাহ রাসূল বলেছেন আলা উনাব্বিউকুম বি আকবারিল কাবাইর, মানে কাবিরা গুনাহের মধ্যে সবচাইতে বড় কাবিরা গুনাহ আমি তোমাদেরকে বলবো না, সেটা কি আশশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরিক করা। 2 নম্বর কি বলছেন? উকুকুল ওয়ালিদাইন, পিতামাতা নাফরমানি করা। 3 নম্বর বলছেন শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। আচ্ছা আমরা বলি তো দেখি, আমাদের দ্বারা কি পিতামাতার নাফরমানি হয় না? আমাদের দ্বারা কি মিথ্যা সাব্যস্ত কথা হয় না? মিথ্যা আমরা বলি না, মিথ্যা সাক্ষী দিই না? এতিমদের মাল আত্মসাৎ করা, জাদু করা, মানুষকে হত্যা করা, কোনো নিষ্পাপ মহিলাকে তাকে মিথ্যা তহমত দেওয়া, এগুলি বড় বড় গুনাহ তো আমাদের দ্বারা সবসময় হতেই আছে। রিবা, সুদ খাওয়া, সুদ দেওয়া, এই যে বড় বড় গুনাহ আমাদের দ্বারা হয়ে যাচ্ছে। তো এইগুলি গুনাহ কিন্তু আমাদের মাঝে এখনও আছে, আমাদের জীবনে অনেক বড় বড় গুনাহ হয়ে আছে, যে গুনাহ থেকে মুক্তি পাওয়ার এখনও আমি উপায় অবলম্বন করি নাই। কী করেছি? হয়তোবা মক্কায় যে আল্লাহর কাছে গেছি, আল্লাহ আমি মাফ করছি, আল্লাহ তওবা করছি, আল্লাহ মাফ করে দাও, এটাকে আসলে তওবা? জি না ভাই, আসলে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের দ্বারা যে গুনাহগুলি হয়, সগীরা গুনাহ নেক আমলের কারণে এটা আল্লাহ পাক অটোমেটিকলি এগুলি মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু কাবিরা গুনাহ যেটা, এর জন্য আমাদেরকে তওবা করতে হবে, ইস্তেগফার, তওবা করতে হবে। ইস্তেগফার মানে হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কিন্তু এই ক্ষমা চাওয়ার পূর্বে আরও কিছু করণীয় বিষয় আছে, যেটাকে শুরুতুত তওবা বলা হয়, মানে তওবার শর্ত। এগুলি আমরা আজকে দর্শে জানবো এবং ইনশাআল্লাহ আমরা এক্ষুনি তওবা করে আমরা ইনশাআল্লাহ নিজেকে প্রস্তুত রাখার চেষ্টা করব। তো আমি যে কথাটি বলছিলাম সেটা হলেই যে আমরা এখন সবাই একটা সংকটময় মুহূর্তের মধ্যে আছি। আমরা প্রত্যেকেই কিন্তু চাচ্ছি যে আমরা নিজেকে মানে গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য, নিষ্পাপ হওয়ার জন্য, তাই নয় কি? তাহলে বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ, আলোচনাটা গুরুত্বপূর্ণ আলোচনা। অতএব আমরা জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব যে আমরা কিভাবে মুক্তি পেতে পারি। আর আমাদের কাছে এমন একটি সুযোগ আছে এখন, সেটা কি? রমজানুল মুবারক মাস। মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন যে এর চেয়ে বড় উত্তম সময় আর আমার জীবনে আসবে না। আর একটি কথা, সেটা হলেই আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম তার ভাষায়, মানে এটা এমন একটি লম্বা সময়। অন্যান্য সময় দেখা যাচ্ছে আরাফার সময় অথবা জুমার দিনে যেগুলি মূল্যবান সময় আছে, সময়টা হলো সংক্ষিপ্ত থাকে এবং সীমিত আকারে কিছু কাজ থাকে। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে যে মাসটা দিয়েছেন রমজানুল মুবারক মাস, এটা একটা দীর্ঘ লম্বা মাস, 30 দিন বা 29 দিনের মাস। এবং এখানে আমাকে গুনাহ থেকে মুক্তি হওয়ার অনেকগুলি উপায় আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, সিয়ামের মাধ্যমে, কিয়ামের মাধ্যমে, এরপরে লাইলাতুল কাদরের মাধ্যমে, অনেকগুলি ইফতার করানোর মাধ্যমে, দান সাদকা করার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, ইস্তেগফার করার মাধ্যমে, জিকির আজকার করার মাধ্যমে অনেকগুলি পথ আল্লাহ পাক আমাদেরকে রমজান মাসে দিয়েছেন। আর শেষে কি বলেছেন, এটা আমাদেরকে আজকে জানতে হবে। সেটা কি? যে মান আদারাকা রমাদান ওয়ালাম ইউগফার লাহু, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু তাকে ক্ষমা করে দেওয়া হলো না। মারাত্মক বিষয়। রমজান মাস পেল কিন্তু ওই হতভাগ্য সে নিজেকে পরিপূর্ণ গুনাহ থেকে মুক্তি করে নিতে পারল না। জিবরাইল বলছেন আবাদাহুল্লাহ, আল্লাহ তাকে রহমত থেকে দূরে সরিয়ে নিয়ে যাক। দাখালান নার, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করুক। জিবরাইল দোয়া করছেন আর আল্লাহ রসুল সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমিন বলুন এই দোয়ার উপরে। আল্লাহ নবী সাল্লাম আমিন বললেন। এটা হলো সবচেয়ে ভাববার বিষয়। রমজান তো আমার জীবনে প্রত্যেক বছরই আসতেছে, রমজান চলে যাচ্ছে। এই সংকটময় মুহূর্তে আমাদের জন্য এমন একটি গুরুত্বপূর্ণ সময় দিয়েছে, যে সময় আমরা এখনও আমাদের হাতে সময় আছে। তো এই হাদিসটা আমাদেরকে একটু ভাববার, আমাদেরকে একটু চিন্তা করার সুযোগ দিচ্ছে যে আসলে রমজান আসবে আর চলে যাবে, এটা বড় কথা নয়। বড় কথা হলো এই যে আমি গুনাহ থেকে মুক্ত হতে পারলাম কিনা। তো যাই হোক, আমার সাবজেক্টের সাথে এখন সম্পর্ক সেটা হলেই সুযোগ, মূল্যবান সময়, সংকটময় সময়,
এই মুহূর্তে আমি নিজেও চাচ্ছি গুনাহ থেকে মুক্ত হতে, তাহলে আমি কিভাবে হতে পারবো? ছোট গুনাহ এমনি মাফ হবে, বড় গুনার জন্য তওবা করতে হবে। তওবার শাব্দিক অর্থ হলো রাজা, মানে ফিরে আসা। তওবার শব্দ অর্থ কি? ফিরে আসা। আর শরীয়তের পরিভাষায় তওবার অর্থ হলেই আর রুজুউ মিনাল মাসিয়াহ, গুনাহ থেকে ফিরে আসা এবং আল্লাহর ইতাআতের দিকে ফিরে যাওয়া। গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় ফিরে আসার নাম হলো তওবা শরীয়তের পরিভাষায়। তওবা কাকে বলে? কখন তওবা আল্লাহর কাছে কবুল হবে? এর কিছু শর্ত আছে। প্রথম শর্ত হলো এই যে আমি যেগুলি কাবিরা গুনাহ আছে, এই সমস্ত কাবিরা গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করতে হবে এবং আল্লাহর কাছ থেকে ক্ষমা করে নিতে হবে। কিভাবে তওবা হবে? প্রথম শর্ত হলেই যে আমি যেই কাবিরা গুনার জন্য তওবা করছি, এই কাবিরা গুনাহ আমাকে প্রথমে ছেড়ে দিতে হবে। অত্যন্ত মূল্যবান কথা, গুরুত্বপূর্ণ কথা। আমরা সবাই কিন্তু চাচ্ছি গুনাহমুক্ত হতে, বেনামাজেও চাচ্ছি, যারা আমরা আমাদের অর্থের জাকাত দিই না তারাও চাচ্ছি, যারা অন্যের আত্মসাৎ করেছি মাল তারাও চাচ্ছি। সবাই কিন্তু আমরা মুক্তি হতে চাচ্ছি। আমরা শুধু আল্লাহকে মাফ করে দাও বললেই হবে না। কি শুনলেন? প্রথম শর্ত হলো এই যে ওই ব্যক্তি সেই গুনাহটা তাকে ছেড়ে দিতে হবে। তার মানে কি? আমি যদি বেনামাজি থাকি তাহলে আগে 5 ওয়াক্ত নামাজের আমাকে পাবন্দি হতে হবে। আমি যদি কোনো অশ্লীল কাজের সাথে জড়িত থাকতেছিলাম, আমাকে সেই অশ্লীল কাজ আমাকে প্রথমে ছেড়ে দিতে হবে। অর্থাৎ যেই অন্যায়ের জন্য আমি তওবা করছি এটা প্রথমে ছেড়ে দিতে হবে। বিষয়টা কি এত সহজ? ভাববার বিষয়। নাম্বার 2, আইয়ানদিম আলা ফেলিহা, আমাকে লজ্জিত হতে হবে। আমার অন্তরে আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা আমার অন্তরে জীবিত করতে হবে। আল্লাহর ভয়, আল্লাহর শাস্তির ভয় আমার অন্তরে গেঁথে নিতে হবে এবং আমার ভিতরে লজ্জা আসতে হবে, হায়া। হ্যাঁ, যে আল্লাহর সামনে আমি এই গুনাহ নিয়ে কীভাবে দাঁড়াবো? আল্লাহর তো আমার গুনাহকে দেখে ফেলে দিয়েছি। তো আল্লাহর ভয় থেকে নিজের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করে নিজের কৃতকর্মের উপর সে লজ্জিত হবে। এটা হলো 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হলে আই ইয়াজিমা আল্লাহ ইয়াউদা ইলাইহা আবাদান, সে যেই গুনার জন্য তওবা করছে সেই গুনাহ দ্বিতীয়বার না করার জন্য সে একেবারে দৃঢ় প্রতিজ্ঞা করুক। গুরুত্বপূর্ণ বিষয়, তাই নয় কি? তাহলে আমি যে আল্লাহকে বলি যে আল্লাহ তুমি মাফ করে দাও, এটা কিন্তু তওবা না, এটা হলো ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তওবা হলেই যে 3টা জিনিস, আমাকে মন্দ কাজ ছেড়ে দিতে হবে, লজ্জিত হতে হবে, সেই মন্দ কাজ দ্বিতীয়বার না করার জন্য প্রতিজ্ঞা করতে হবে। তাহলে আমরা যারা এখনও এই কঠিন মুহূর্তে আমরা যারা মনে করছি যে যে কোনো সময় আমাকে করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারি, আমার সামনে এখন রমজান মাস আমি রমজান মাসের সময় অতিক্রম হচ্ছে, তাহলে আমি কি 3টা কাজ এখনও করতে পেরেছি? আমার মনে হয় আমরা হাই হুতাশ করছি বলেই, কিন্তু এখনও আমাকে সময় কিন্তু আসে নাই। 4 নম্বর বিষয় সেটা হলো এই যে এই গুনার সম্পর্ক বা এই অন্যায়ের সম্পর্ক, যে অন্যায় থেকে আমি তওবা করছি, এটা যদি আল্লাহর সাথে অন্যায়ের সম্পর্ক হয়, যাকাত দেই নাই, সালাত আদায় করি নাই, অথবা মিথ্যা কথা বলছি, আল্লাহ নাফরমানি করছি, তাহলে 3টা শর্ত। কিন্তু আমি যেই গুনার জন্য তওবা করছি এই গুনার সম্পর্ক যদি বান্দার সাথে হয়, আমি কারো গীবত করেছি, কারো মাল আত্মসাৎ করেছি, কারো উপর আমি জুলুম করেছি, তাহলে এটার তওবা আমি কিভাবে করব? এই তওবার জন্য যেই ব্যক্তির সাথে গুনার সম্পর্ক, যে কোনো মূল্যে ওই ব্যক্তির কাছ থেকে আপনাকে এটার সমাধান করে নিতে হবে। তার যদি আমি হক নিয়ে থাকি, সে হক তাকে ফেরত দিতে হবে, আর না হয় তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। আমি যদি তার কাছে গীবত করে থাকি, তাহলে তাকে বলতে হবে, ভাই তোমার অনুপস্থিতিতে আমি তোমার বিষয়ে মন্দ কিছু বলেছি, তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। আচ্ছা, বিষয়টা কত বড় জটিল। আজকে এই একটি বিষয়, মানে যেটা বান্দার হুকুক, বান্দার হক, এই হকের যে গুনাহ আছে, এখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমার তো বিকল্প কোনো পথ নেই যতক্ষণ পর্যন্ত আমি ওই ব্যক্তির কাছ থেকে ক্ষমা না করে নিব। বিষয়টা কিন্তু অত্যন্ত জটিল। তাহলে এরা যদি একজন ব্যক্তির সাথে এরকম সম্পর্ক হয়, সে যদি আমার কাছে থাকে, আমি না হয় তওবা করতে চাচ্ছি, আমি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিলাম। কিন্তু এটা যদি অনেক মানুষের সাথে হকটা হয় এবং অনেকে যদি আমার কাছে না থাকে, আমি এখন একেবারে সংকটময় মুহূর্তে, যে কোনো সময় আমাকে মৃত্যুর ডাক আসতে পারে, আমি তওবা করতে চাচ্ছি,
আমি এই লোকগুলোকে আমি কীভাবে খুঁজে বেড়াবো? বিষয়টা অত্যন্ত জটিল। আমার মনে হয় এই একটি বিষয় যদি কোনো ব্যক্তি তার অন্তরে গেঁথে নেয় যে হুকুকুল ইবাদ, বান্দার হকের এর প্রতিক্রিয়াটা কত গভীর, তাহলে আমার মনে হয় পৃথিবীর সমস্ত মানুষ অন্যায় থেকে ফিরে আসবে। কেউ কারো উপর জুলুম করবে না, কেহ কারো মাল যদি পড়ে থাকে সেটাকে হাত দিয়ে ছুবে না, এবং কেহ কারো কাছে এই জন্য আল্লাহ বলছেন যে একটা মুসলমান তার উপর আর অপর মুসলমানের ইজ্জত তার উপর হারাম, অর্থ তার উপর হারাম। তার মানে কি? মুসলিম তার কাছে হুকুকুল ইবাদ একেবারে পরিপূর্ণ নিরাপদে থাকবে, কারণ মুসলমান সে চিন্তা করবে যে এই হক আমাকে হয় দুনিয়া আদায় করতে হবে, যদি করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ ভালো, তওবা করে মরে গেলাম। আর যদি এরা না করতে পারি, তওবা করলে তো তওবা আল্লাহর কাছে কবুল হবে না, তাহলে বিনিময় কি হবে? কিয়ামতের দিন ওই ব্যক্তিকে আল্লাহ আমার সামনে নিয়ে আসবে, ওই ব্যক্তি আমার সামনে দাবি করবে, আল্লাহ আকবার, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আমাদের দ্বারা এই ধরনের কত গুনাহ হয়ে গেছে আল্লাহ। হ্যাঁ আল্লাহ, তোমার রহমত ছাড়া আমাদের বাঁচার কোনো পথই নেই, কোনো পথই নেই, কোনো পথই নেই। আমি তো মনে করছি না আমি একটা ওমরা করে আমি মনে হয় একেবারে প্রস্তুতি নিয়ে বসে আছি না। বিষয়টা এত সহজ না। এতগুলো লোককে আমি কোথায় খুঁজবো? আমি কতজনের প্রতি জুলুম করেছি, কতজনের প্রতি অন্যায় করেছি, কতজনের হক মেরেছি, কতজনের প্রতি আমি অন্যায় অবিচার করেছি, এই লোকজনকে আমি কোথা থেকে খুঁজবো? কিয়ামতের দিন এরা যখন আমার কাছে দাবি করবে যে আমার হকটা আমাকে দাও, আমাকে সেই দিন দিতে হবে। সেদিন আমি কি টাকা দিয়ে দিব? আমার সওয়াব দিয়ে দিতে হবে। সওয়াব যদি শেষ হয়ে যায় তখন তার গুনাহ আমাকে নিতে হবে। সম্মানিত দিনী ভাই, বিষয়টা অত্যন্ত জটিল, অত্যন্ত জটিল, অত্যন্ত জটিল, এত সহজ ব্যাপার না। আল্লাহ তুমি আমাদেরকে জানো এই একটা জিনিস আমার অন্তরে বসে দাও, এই একটা জিনিস যদি আমার অন্তরে বসে যায় ইনশাআল্লাহ আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলেই, আমি আসলে কি তওবা করতে পেরেছি? আপনি যে তওবার শর্তগুলো আমি জানলাম, আমি কি তওবা করতে পেরেছি? আমার মনে হয় আমরা একজনও এখনও তওবা করতে পারিনি। আচ্ছা, আর একটি শর্ত, সেটা হলেই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই তওবা দরজা খোলা আছে আল্লাহর পক্ষ থেকে। বান্দা যখনই আল্লাহর কাছে তওবা করুক, আল্লাহ পাক তার তওবাকে কবুল করবেন। কতক্ষণ পর্যন্ত? হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, যতক্ষণ পর্যন্ত সূর্য পশ্চিম থেকে উদিত না হবে, মানে কিয়ামতের একবারে আগ মুহূর্তে। কিন্তু আমরা তো মনে করছি এখনও এই সময় আসে নাই। ইনশাআল্লাহ এখনও তওবার দরজা খোলা আছে। আর একটি বিষয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তওবার দরজা খোলা আছে কতক্ষণ পর্যন্ত? হাত্তা লা ইউগারগির, যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি তার কাছে মৃত্যু ঘনিয়ে না এসেছে, মৃত্যুর সময় না এসেছে। ঠিক আছে ভাই? তার মানে কি? মৃত্যুর সময় যদি চলে আসে, এখন আমি আলহামদুলিল্লাহ আমি এখনও নেগেটিভ করোনা ভাইরাস সম্পর্কে, পজিটিভ নয়, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক। কোনো ভাইয়ের যদি এরকম দুঃসংবাদ আসে সে অবশ্যই তওবা করবে তখন। তাহলে আল্লাহ রসুল যে বলছেন যে মৃত্যুর সময় ঘনিয়ে আসার পূর্বে যেন সে তওবা করে। তাহলে আমি কিন্তু অপেক্ষায় আছি। আমি তো মনে করছি অনেক মানুষ আক্রান্ত হচ্ছে, আমার এখনও সময় আসেনি, কিন্তু সময় যখন আসবে তখন যদি তওবা করি, হয়তো আল্লাহ তখন তওবা কবুল করবে না। তুমি এখন তওবা করছো, যখন তোমার কাছে ঘন্টি বাজিয়েছে তখন। সমাজের দিনী ভাই, এটাই হলো বর্তমান সমস্যা। এই জন্য আমি বলছি আলোচনাটা গুরুত্বপূর্ণ। আমরা এখনও কিন্তু কেউই তওবা করিনি, হয় তওবার অর্থ বুঝি নাই, আর না হয় তওবাকে আমরা পিছিয়ে রেখেছি। আরও বয়স হোক, এখনও সময় আসে নাই। হ্যাঁ, এই যে পিছিয়ে আসছি, কিন্তু যখন সময় চলে আসবে তখন যদি বলি আয় আল্লাহ তুমি একটু সুযোগ দাও, লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকত, আয় আল্লাহ একটু সুযোগ দাও, আমি একটু সৎ আমল করতে চাই, আল্লাহ কি সুযোগ দিবেন? আমি যদি তখন বলি আয় আল্লাহ আমাকে সুযোগ দাও, হ্যাঁ রব্বির জিউন, সুযোগ দাও আল্লাহ, হ্যাঁ আমি যেন কিছু আসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি কিছু সাদকা করতে চাই, সৎ হতে চাই, আল্লাহকে সুযোগ দিবেন? তখন যদি বলি হ্যাঁ নজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রাসূল, আয় আল্লাহ একটু সুযোগ দাও, তোমার রসুলদের দাওয়াত আমি কবুল করব, গ্রহণ করব, তখন কিন্তু আমি যতই বিনয়ের সাথে আল্লাহর কাছে বলি, আল্লাহ পাক তখন আমার বলাটা কোনো কাজে আসবে না। সময় এখন আমার কাছে অনেক মূল্যবান সময় এখন আমি অতিক্রম করছি। এই মুহূর্তে আমাকে ইস্তেগফার করা দরকার, তওবা করা দরকার, কারণ এই সময়টা হাত থেকে চলে গেলে হয়তোবা এই মূল্যবান সময় আমার জীবনে আর নাও আসতে পারে। সম্মানিত দিনী ভাই, তওবা কাকে বলে এটা জানলাম, তওবার শর্ত জানলাম। তওবা কখন করতে হবে? যখনই কোনো গুনাহ সাব্যস্ত হয়ে যায়
তখনই তওবা করার নিয়ম। আল্লাহ পাক কি বলছেন? ইন্নামাত তাওবাতু আলাল্লাহ লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব। যে ব্যক্তি অজানা অবস্থায় ভুলক্রমে কোনো অন্যায় কাজ করেছে, সুম্মা ইয়াতুবুনা মিন করিব, সে খুব তাড়াতাড়ি আবার তওবা করে নিচ্ছে। এই যে একটু আগে বললাম আমাদের সমস্যা, আমরা তওবাকে পিছিয়ে দিয়েছি। তাড়াতাড়ি তওবা করতে হবে। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, আগের আয়াতটি ছিল সূরা নিসা 17 নম্বর আয়াত, পরের আয়াতটি সূরা নিসা ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, সম্ভবত 134 কি 35 নম্বর আয়াত। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। মুমিন তো তারা যারা কখন অন্যায় কাজ করবে, অন্যায় কাজ হয়ে গেলেই তার অন্তরে আল্লাহর ভয় চলে আসবে। ভয় এসে কি করবে? যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। তাহলে তওবা কখন করতে হবে? যখন অন্যায় কাজ হয়ে যায় তখনই। অপেক্ষা করা কোনো অবকাশ নেই। কারণ অপেক্ষা করতে যেয়ে হয়তো এমন সময় আসতে পারে যেই সময় তওবা কবুল হবে না, ওই সময় আমার কাছে ঘনিয়ে আসতে পারে। অতএব অপেক্ষা করার কোনো অবকাশ নেই, আমাকে এখনই তওবা করতে হবে। দেরি করে তওবা করলে ক্ষতি। আল্লাহ বলছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। বলছেন ওই ব্যক্তির তওবা নয় যেই ব্যক্তি দেরি করে তওবা করছে। এমনকি মৃত্যু যখন কাছে চলে আসে তখন বলছে আল্লাহ আমি তওবা করছি, আল্লাহ বলছেন তখন তার তওবা কবুল করা হবে না। অতএব সময় এখনই আছে, বিলম্ব করার কোনো অবকাশ নেই। তওবার জন্য কি কোনো সময় আছে? নির্দিষ্ট কোনো সময় আছে না। আল্লাহ পাক এত বড় দয়ালু, এত বড় রহিম, তওবার জন্য কোনো সময়ও নেই নির্দিষ্ট, তওবার জন্য কোনো নির্দিষ্ট জায়গাও নেই যেখানে আমাকে যেতে হবে, আর তওবার জন্য নির্দিষ্ট কোনো পরিস্থিতিও নেই যেই পরিস্থিতি আমাকে অবলম্বন করতে হবে। কারো কাছেও যেতে হবে না। যেখানে আসি, যে অবস্থায় আছি, যখনই আছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে ইন্নাল্লাহা ইয়াবসুদু ইয়াতাহু বিন নাহার, আল্লাহ পাক দিনের বেলায় তার হাতটাকে প্রসারিত করে দেন, লিয়াতুবা মুসিউন নাহার, যেন রাত্রিবেলা যারা অন্যায় করেছে তারা যেন দিন হওয়ার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে নেয়। ঠিক তেমনই আল্লাহ পাক রাত্রিবেলা আবার তার হাতটাকে প্রশস্ত করে দেয়, যেন দিনের বেলা যে বান্দারা তওবা করেছে সেই বান্দারা যেন আল্লাহর কাছে কি করে? তওবা করে নেয়। তার মানে আল্লাহ পাক 24 ঘন্টা বান্দার তওবা কবুল করার জন্য তিনি হাতটাকে প্রশস্ত করে রেখে দিয়েছেন। আমাকে শুধু আল্লাহর কাছে তওবা করতে হবে, তওবা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা আমাদেরকে চাইতে হবে। এটা হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে তওবার কোনো সময় নেই, তওবার কোনো জায়গায় নেই, আলাদা কোনো জায়গায় যেতেও হবে না। তবে কি করতে পারি সেটা হলেই কিছু একটা সময় আছে নির্দিষ্ট ভালো সময়, যেমন রমজান মাস এখন ভালো সময়, যেমন 2 আজান এবং একামতের মাঝখানে ভালো সময়, ঠিক তেমনই ভালো সময় একটা শেষ রাত্রি। আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন, নেমে আল্লাহ পাক নিজে ডেকে বলেন মান ইয়াদউনি আস্তাজিবু লাহু, আমার কাছে দোয়া করো আমি তোমাকে দোয়া কবুল করব। মান ইয়াসআলুনি ফাউতিউ, তবে এই সব কিছু কিন্তু চাওয়া পাওয়া। আর তওবা যেটা, সেটা আমি যে কোনো সময় আল্লাহর কাছে তওবা করতে পারি। তওবা করব, কিন্তু যদি গুনাহ একাধিকবার হয়, একবার তওবা করেছি এরপর আবার গুনাহ হয়েছে, তাহলে আমি কি করব? আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন ইদা আযনাবা আবদু যামবান, বান্দা যখন কোনো তওবা করে, বান্দা যখন কোনো গুনাহ করে, গুনাহ করার পর আল্লাহ করে আল্লাহুম্মা গফিরলি, আয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক নিজে খুশি হয়ে বলেন আরে আমার বান্দা সে কি জানে তার রব আছে? তার রব যে ক্ষমা করতে পারে এই বিশ্বাস আমার বান্দার আছে, ইয়াকিন আছে। আমার বান্দা জানে যে গুনাহ করলে তার একটি রব আছে, সে রবের কাছে ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দিবে। তো বান্দা যখনই কোনো অন্যায় কাজ করবে, এই অন্যায় কাজ করার পর তার অন্তরে আল্লাহ সম্পর্কে ভালো ধারণা নিয়ে আসতে হবে, আশা এবং উম্মিদ তার মধ্যে আসতে হবে। আল্লাহ নিজে বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দা যারা নিজের উপর জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা কখনোই আল্লাহর রহমত থেকে নিজেকে নৈরাশ মনে করো না। আপনার গুনাহ কতটুকু হয়েছে? কত গুনাহ? আপনার গুনাহ কি আসমান ভরে যাবে?
আপনার গুনাহ কি এই জমিন থেকে আসমানের যে খালি জায়গা আছে এতটুকু পরিপূর্ণ হয়ে যাবে? এত গুনাহ করেছেন। শুনুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি বান্দার গুনাহ, যে যদি ইবনে আদম, হে আদম, আল্লাহ পাক হাদিসে কুদসি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক নিজে বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা, তোমার বান্দা যদি, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত ঠেকে যায়, এরপরে তুমি আমাকে যদি বলো আল্লাহ মাগফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোকে ক্ষমা করে দিব যে কোনো অবস্থায়, লা উবালি, এটা আমার কোনো সমস্যা নেই, আমার কোনো অসুবিধা নেই। তুমি যদি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দিব। ইয়া হে আবনা আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বি কারাবিল আরজি মিন খাতায়া, তুমি আমার কাছে এসেছো তার মানে তুমি অন্যায় করে তওবা করতে আসছো আমার কাছে, তওবা করছো, আর তোমার গুনার অবস্থা কি? কারাবিল আরজি খাতায়া, জমিন ভরে গেছে গুনাহ দিয়ে। সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ, এরপরে তুমি আমার কাছে তওবা করতে আসছো এই অবস্থায় যে তোমার কাছে কোনো শিরকের গুনাহ নাই। লা আতাইতুকা বি কারাবিহা মাগফিরাতান, আমি তোমার কাছে জমিন ভরে রহমত নিয়ে আসবো। সুবহানাল্লাহ। কি বোঝা গেল? আমার গুনাহ যতই বেশি হোক না কেন, আল্লাহ বলছেন তুমি নিজেকে নৈরাশ মনেই করো না। আর একটি কথা যেটা বললাম সেটা হলেই, একবার গুনাহ হয়েছে, আবার তওবা করেছি, আবার আপনার অন্তরে আশা বৃদ্ধি করতে হবে, না আমার রব আছেন, তার কাছে আমি যখনই ক্ষমা চাবো তিনি আমার মাফ করে দিবেন। আপনি আবার ক্ষমা চান, আল্লাহ পাক আবার মাফ করে দিবেন। ঠিক আছে ভাই? অতএব আমার গুনাহ যতই হোক না কেন, এখানে একটি বিষয় আর একটি গুরুত্বপূর্ণ, সেটা হলেই শয়তান বান্দাদেরকে ধোকা দিয়ে রেখেছে যে তুমি অনেক গুনাহগার, তোমার গুনাহ ক্ষমা চাইলে আল্লাহ পাক মাফ করবেন না। এখানে আর একটা ওয়াসওয়াসা দিচ্ছে যে তুমি গুনাহগার বান্দা, তোমার দোয়া আল্লাহ কবুল করবে না, তওবা কবুল করবে না। তুমি কি করো? তুমি আর একটা নেককার বান্দার কাছে যাও। এই যে এটা হলো বড় ওয়াসওয়াসা। আমরা এখন কি করছি? নিজেকে দুর্বল মনে করে, যে আল্লাহ আমার জন্য হাত প্রশস্ত করে রেখেছি, আমি তার কাছে ক্ষমা চাচ্ছি না, আমাকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে একটা নেককার বান্দার কাছে যাও, তার কাছে যেয়ে তুমি ক্ষমা চাও। আল্লাহ ক্ষমা দেওয়ার জন্য বসে আছে, আমি তার কাছে না যেয়ে আমি এমন একটা বান্দার কাছে গেলাম যার কাছে আল্লাহর ক্ষমা চাওয়ার তার জন্য কোনো রকম অবস্থা নেই, সে নিজে আমার জন্য কোনো উপকার বা অপকার করতে পারবে না। তার মানে কি? বান্দা এখানে মারাত্মক ভুল করে এখানে। অর্থাৎ আমি নিজে যতই বড় গুনাহ করি না, গুনাহগার হই না কেন, নিজেকে গুনাহ থেকে মুক্তি মনে করতে হবে এবং আল্লাহর নৈরাশ হওয়া চলবে না। অন্তরে আশা নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে গুনাহ ক্ষমা করে দিবেন। সম্মানিত দিনী ভাই, যদি বারবার আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ কি বিরক্ত হন? জি না, আল্লাহ পাক বিরক্ত হন না, বরং আল্লাহ পাক আরও বেশি খুশি হন। কত খুশি হন, কত খুশি হন! একটা উদাহরণ শুনুন, মুসলিমের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে, অথচ আমি আল্লাহর কাছে তওবা করছি আমার লাভের জন্য, অন্যায় করেছি আমি আমার প্রতিপালকের কাছে ক্ষমা চাচ্ছি, এখানে আল্লাহর কি লাভ? আমি আমার লাভের জন্য আল্লাহর কাছে চাচ্ছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাকের কাছে তওবা করে আল্লাহ আমার প্রতি কত খুশি হন, হে বান্দা তুই পথভ্রষ্ট ছিলি, আমার পথ থেকে তুই লাইনচ্যুত ছিলি, তুই আমার দিকে ফিরে আসছিস, আমার পথে আসছিস, আল্লাহ কত খুশি হয় সে বান্দার প্রতি। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলেছে যে একজন ব্যক্তি সে মরুভূমিতে সফরে বের হয়েছে, কোনো একটা সওয়ারির উপর তার খাওয়ার খাদ্যদ্রব্য নিয়ে, পানীয় জিনিস নিয়ে সে সফরে বের হয়েছে। হঠাৎ করে কোথাও বিশ্রামের জন্য বসে গেছে, তার চোখ খুলে দেখে তার সে সওয়ারি নেই এবং সওয়ারির উপর যে তার খাওয়া পান করা জিনিস ছিল সবগুলি সে নিয়ে সেখান থেকে চলে গেছে। ওই ব্যক্তি নৈরাশ হয়ে যে এখন আমার আর বাঁচার কোনো পথ নেই, না ডানে যেতে পারবো না বামে, মরুভূমি এলাকা, কোনো বস্তি নেই, খাওয়া পান করার কোনো জিনিস নেই, সে একটা গাছের নিচে শুয়ে পড়েছে নৈরাশ হয়ে যে আমার মৃত্যু ছাড়া আর বিকল্প কোনো পথই নেই। ঘুম ভাঙছে, হঠাৎ করে দেখছে তার সামনে সেই হারিয়ে যাওয়া সওয়ারি, সে খাওয়া এবং পান করার জিনিস নিয়ে সে এসে হাজির। বলুন তো এই বান্দা কত খুশি হয়? সে কত খুশি হয় জানেন? হাদিসের ভাষা, সে এত খুশি হয়েছে যে খুশির জ্বালায় আল্লাহকে বলছেন, আয় আল্লাহ আনতা আবদি ওয়া আনা রাব্বুক, হে আল্লাহ তুই আমার বান্দা আর আমি তোর রব। এতে আল্লাহ পাক নারাজ হন নাই, সে খুশির জ্বালায় বেহুশ মানে আত্মহারা হয়ে গেছে, যে তার মুখ থেকে কী বের হচ্ছে সেটাও বুঝতে পারছে না। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আল্লাহর কাছে যতই বড় পাপী হই না কেন আমি, আল্লাহ পাক আমাকে ক্ষমা করার জন্য দৈনন্দিন তিনি হাত প্রশস্ত করে আমাকে ডাকছেন, তুমি আমার কাছে ক্ষমা চাও,
তুমি তওবা করো, আল্লাহ পাক ক্ষমা করবেন। একবার নয়, বারবার বারবার করলেও আল্লাহ পাক নারাজ হবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই বান্দা হারিয়ে যাওয়া জিনিস ফিরে পেয়ে, নতুন জীবন পেয়ে সে কত খুশি হয়েছে। আল্লাহর কোনো বান্দা যখন গুনাহ করে তওবা করে আল্লাহর পথে যখন ফিরে আসে, আল্লাহ পাক ওই বান্দার প্রতি এই লোকের চাইতেও সে বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। তাহলে এত কিছু শোনার পরেও আমি কেন বসে আছি? আমার সমস্যাটা কোথায়? সমস্যা একটাই, সেটা হলো এই যে আমার মনে এখনও আশা আকাঙ্ক্ষা যে আমার এখনও সময় আসে নাই, এখনও সময় আসে নাই। আল্লাহ বলছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কি মানুষের এখনও ওই সময় আসে নাই যে তার অন্তরটা কেঁপে যাবে? সারা পৃথিবী, তারা একেবারে একমাত্র অমুসলিম পর্যন্ত বলছে আমাদের বাঁচার কোনো উপায় নাই একমাত্র উপর আল্লাহর দয়া ছাড়া। সেখানে আমি কোন শক্তির উপর ভরসা করে আমি বসে আছি? সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমার কাছে অত্যন্ত মূল্যবান সময় এখন আমি অতিক্রম করছি এবং আমাদের সামনে আরও মূল্যবান সময় আসতে যাচ্ছে। সেটা হলো রমজানের শেষ মুহূর্তে। আল্লাহ পাক আমাকে এই মাসে অনেকগুলি সুযোগ দিয়েছেন। এই সুযোগগুলো আমি অবলম্বন করব, আর আমি এক্ষুনি আল্লাহর কাছে আমি তওবা করার চেষ্টা করব। এখানে শেষ কথা যেটা বলবো সেটা হলে, আমি একটু আগে বললাম যে আমি তো কত মানুষের হক নষ্ট করেছি, কত মানুষের প্রতি জুলুম করেছি। আমি এখন এই মানুষগুলিকে আমি কীভাবে খুঁজে পাবো? আমি এখন অনুতপ্ত হয়েছি। আমি তাদের পাওনা টাকাটা ফেরত দিতে চাই। আমি যদি খুঁজে পাই ভালো, আর যদি খুঁজে না পাই তাহলে আমি কি করব? তাহলে সত্যিকার অর্থে আপনি কি অন্তরে অনুতপ্ত হয়েছেন কিনা, এটা হলো প্রথম বিষয়। সত্যিই কি আপনি অনুতপ্ত হয়েছেন? সত্যিই কি আমি আল্লাহর পথে ফিরে আসতে ইচ্ছুক? তাই যদি হয় তাহলে আমি আমার একটা ধারণা অনুযায়ী আমি কত টাকা আত্মসাৎ করতে পারি, অথবা আমি কত মানুষের বিরুদ্ধে জুলুম করে থাকতে পারি, কমপক্ষে দুনিয়ার যেটা হক আছে এটা আমি তাকে খোঁজার চেষ্টা করব। যদি না পাই তাহলে আমি তাদের পক্ষ থেকে 1 লাখ, 5 লাখ, 2 লাখ, যার যেটা টাকা আমি নিয়ে আসি, এটা আমি এক্ষুনি এটাকে সদকা করতে পারি। এই সদকা আমার পক্ষ থেকে না, আল্লাহকে বলবো, আয় আল্লাহ, আমি তখন জানি নাই, বুঝি নাই, ভুল করেছি, আমি এখন বুঝতে পেরেছি, আমি এখন ফিরে আসতে চাই। অতএব আমার করণীয় কি? আয় আল্লাহ, আমি হুকুকুল ইবাদ, বান্দার হক আমি কীভাবে পরিশোধ করবো? আয় আল্লাহ, আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি, চেষ্টা করে আমি কাউকে খুঁজে পাই নাই। অতএব আমি তাদের পক্ষ থেকে আমার জানা মতে এই 2 লাখ, 5 লাখ, 7 লাখ টাকা আমি হয়তো বা মানুষের নিয়ে রেখেছি। আয় আল্লাহ, আমি তোমার জাহান্নাম থেকে বাঁচার জন্য এই 1 লাখ টাকা, 50,000 টাকা আমি যাদের হক পাওনা ছিল আমার সাধ্য অনুযায়ী, মনে রাখবেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। সত্যিকার অর্থে যদি আমি অনুতপ্ত হই, আর আমি যদি মানুষের কাছে 10 লাখ টাকা নিয়ে থাকি, আমার কাছে সাধ্য আছে মাত্র 10,000 টাকা, 50,000 টাকা, আমি সেটাই আলাদা করে নিই, সেটাই আমি আল্লাহর রাস্তায় সেটাকে সদকা করে দিই তাদের পক্ষ থেকে। আয় আল্লাহ, আমি এটাই পারলাম আমার সাধ্য অনুযায়ী। আয় আল্লাহ, আমি আমার যত ভাইয়ের পাওনা ছিল আমি তাদের পক্ষ থেকে আমি টাকাটা আমি সদকা করে দিলাম। আয় আল্লাহ, তুমি আমার এই টাকা দিয়ে আল্লাহ তুমি তাদের যেটা পাওনা আছে আল্লাহ তুমি কি পরিশোধ করে দাও। আল্লাহ কি পারেন না? আল্লাহ কি পারবেন না? আল্লাহ সব পারবেন। আসলে কি জানেন, সবচেয়ে বড় মূল যেটা সেটা হলেই যে আল্লাহ পাক বলছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ আমার চেহারা দেখেন না, আল্লাহ আমার আমল দেখেন না, মূল আল্লাহ পাক দেখেন আমার অন্তর। আমার অন্তরটাকে চেঞ্জ করতে হবে, আমার অন্তরটাকে পরিশুদ্ধ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুযগাতান, হে মানুষ, তোমার শরীরের ভিতরে একটি গোশতের টুকরো আছে, ইদা সলুহা সলুহাল জাসাদু কুল্লুহু, এটা যদি ঠিক হয়ে যায় তাহলে তোমার শরীর পুরোটাই ঠিক। আসুন আমরা এই রমজান মুবারক মাসে, বরকতপূর্ণ মাসে, এই মাসটা আমরা তওবার মাস বানিয়ে নেই। আমরা এই মাসে তওবা করার চেষ্টা করি, আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিষ্পাপ ছিলেন, আল্লাহ পাক তার জীবনে সব গুনাহ মাফ করে দিয়েছিলেন, তারপরেও তিনি দিনে 100 বার, দিনে 70 বার করে তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। আমরা তার চেয়ে বেশি না হলেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বার চেয়ে থাকি। আমরাও উঠতে বসতে যে কোনো সময় আমরা আল্লাহর কাছে তওবা করব, ইস্তেগফার করব। মনে রাখবেন, আল্লাহর কাছে যদি এই কঠিন মুহূর্তে আমরা বেশি বেশি ইস্তেগফার করি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি নিজের জন্য ইস্তেগফার করা জরুরি বানিয়ে নিল, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ পাক তার প্রত্যেক দুশ্চিন্তা থেকে আল্লাহ পাক তার মুক্তির পথকে খুলে দিবেন।
অমিন কুল্লি যিকিন মাখরাজা, প্রত্যেক সংকট থেকে আল্লাহ পাক বের হওয়ার পথ আল্লাহ পাক খুলে দিবেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দিবে সে বুঝতেই পারবে না। বড় একটি হাতিয়ার আল্লাহর কাছে তওবা করা, আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করা। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝা তৌফিক দান করেন। আমি মূলত এই বিষয়ে আলোচনা করে আমি নিজেকে স্মরণ করে দিতে চাচ্ছি যে হে আল্লাহ, তুমি আগে আমাকে এবং আমাদের শ্রোতা ভাই যারা শ্রোতা এবং দর্শক যারা এতক্ষণ মতো আলোচনা শুনলেন, আমি প্রত্যেক ভাইয়ের জন্য এই রমজানুল মুবারক মাসে আমি অন্তরে গভীরস্থল থেকে দোয়া করছি, আল্লাহ তোমার তৌফিক ছাড়া আমাদের বাঁচার কোনো পথ নেই। আয় আল্লাহ, তুমি আমাদেরকে খালিস তওবা করার তৌফিক তুমি দান করো। আয় আল্লাহ, তুমি আমাকে তৌফিক দান করো যেন আমরা বেশি বেশি তোমার কাছ থেকে ক্ষমা পেতে চাই। আয় আল্লাহ, এই মাসে আমি তোমার কাছে ওই হাদিসের আলোকে আশা চাচ্ছি, মাস শেষ হয়ে যাবে। আয় আল্লাহ, তুমি যেন আমাদেরকে একেবারে পরিপূর্ণ গুনাহ থেকে মুক্তি যেন তুমি আমাদেরকে করে এই মাসটি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাও। তার পূর্বে আমাদের যা কিছু করণীয় বিষয় আয় আল্লাহ তোমার রহমতে আমাদেরকে করার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।